আমরা কত মানুষের সাথে অন্যায় করি, পাপ করি, ধোঁকা দেই, কষ্ট দিয়ে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্ষমা চাওয়ার মতো সময় এবং মুহূর্ত আমাদের হয়ে ওঠে না। এইসব কাজের জন্যই আমরা এই স্বল্প জীবনে কষ্ট পেয়ে থাকি এবং পরকালে দেখা যায় যে আরেকটা বড় ধরনের কষ্টের সম্মুখীন হতে হবে। এজন্য আসুন আমরা সবাই সংশোধন হই, সকলে ভালো কাজ করার চেষ্টা করি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখনো আলম হাসানের জ্ঞান দেওয়া কমে নাই, এখনো সবাইকে জ্ঞান দিয়েই যাচ্ছে আলম হাসান, অথচ নিজে যে কত ভুল করে আছে সেটা একবারও কিন্তু ভাবে না। কতই না বিয়ে করলো, একটা বিয়ে এই বেটার টিকে থাকলো না, অথচ অনলাইনে এসে বড় বড় গলায় কথা বলে অন্যদেরকে জ্ঞান দিতে পারে। তার জন্যই কিন্তু সবগুলো বউ তাকে ছেড়ে চলে গিয়েছে, শুধুমাত্র এই জ্ঞান দেওয়ার কারণে। আর মুখটা বেচারি, সে তো চেয়েছিল ডানা কাটা পাখির মতো উড়ে বেড়াতে, কিন্তু তাকে ঘরবন্দি করে রাখতো আলম হাসান, আর সেজন্যই মুখটাও শেষ পর্যন্ত আলম হাসানের সংসারে টিকতে থাকতে পারে নাই। তার জন্যই কিন্তু আলম হাসানকে ছেড়ে চলে গিয়েছে মুক্তা। এখন সে উড়ন্ত পাখির মতো ডানা ছেড়ে উড়ে বেড়াচ্ছে, আর এদিকে বেচারা আলম হাসান এখনো মানুষকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে, এখনো জ্ঞান দেওয়া কমে নাই। তাই তো সবাইকে সচেতন হতে বলল, সবাইকে পরকালের কথা বলতেছে। সে নিজে কত পাপ করে বড় এখনো ভরে আছে, কিন্তু সে এখন পর্যন্ত অন্যদেরকে বলে যাচ্ছে। এদিকে দুধ দিয়ে গোসল করে সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দিল আলম হাসান, আর সেখানে জনগণ তো সাবান পানি ছাড়া ধুয়ে দিচ্ছে। সবাই তো বলছে, ভাই তুই যতই দুধ দিয়ে গোসল করিস না কেন, তোর কখনো পবিত্র হতে পারবি না, কারণ অনেক নারীর জীবন তুই নষ্ট করেছিস, অনেক মেয়েদের জীবন নিয়ে খেলা করেছিস, যতগুলো মেয়েকে বিয়ে করেছিস সবগুলোকে মিথ্যা অপবাদ দিয়ে তোর সংসার থেকে বের করেছিস। শুধুমাত্র আরেকটা বিয়ে করবি, আরেকটা নতুন বউ আনবি, সেজন্য এই মেয়েদেরকে মিথ্যা অপবাদ দিয়েছিস। তোর পাপ কখনোই ক্ষমা হবে না, যতই পবিত্র হওয়ার চেষ্টা করিস না কেন, কখনো তুই পবিত্র হতে পারবি না। শর্মিলার মতো মেয়েকে তুই ছুঁড়ে মেরে ফেলে দিয়েছিস, তোর কপালে এজন্যই এত বেশি দুঃখ, তা না হলে কখনোই হতো না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।